আর কবিরা গুনাহ যদি এমন হয় যেই কবিরা গুনার দ্বারা একজন বান্দা ঈমান থেকে বের হয়ে যায় না। ধরেন আপনি আসরের নামাজ পড়লেন না, যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিলেন না, হজ ফরজ হওয়ার পরে হজ করলেন না, মিথ্যা কথা বললেন, চোখের দ্বারা গুনাহ করলেন, মুখের দ্বারা গুনাহ করলেন, এই সমস্ত যেই কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনার দ্বারা একজন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায় না, এমন কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে আর সে যদি সেই গুনাহ থেকে বিরত থাকার পরে তওবা করে যে আমি আর কোনোদিন এই গুনাহ করব না, এবং ওই গুনার প্রতি অনুতপ্ত হয় এবং এই গুনাহ না করার প্রতি দৃঢ় পরিপক্ক হয়, দৃঢ় বিশ্বাস রাখে যে না আমি আর এই গুনাহ করব না, এমন কোন কবিরা গুনাহ করার পরে তওবা করলে আমরা আশাবাদী আল্লাহ পাক গফুরুর রহমান উনি ক্ষমা করে দেবেন। কারণ কবিরা গুনার জন্য তওবা শর্ত। আর কবিরা গুনাহ যদি এমন হয় যেই গুনার দ্বারা একজন বান্দা ইসলাম থেকে বের হয়ে যাবে, যেমন ধরেন সে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর জাতের সাথে শিরিক করুক অথবা আল্লাহর সিফাতের সাথে শিরিক করুক, শিরিক করার সাথে সাথে সে ঈমান থেকে বের হয়ে যায়। অথবা কোনো ব্যক্তি কুফরি গুনাহ করলো, অর্থাৎ আল্লাহর জাত বা তার কোনো গুণকে অস্বীকার করলো, তখনও সেই ব্যক্তি সরাসরি ঈমান থেকে বের হয়ে যায়। তাহলে শিরিক গুনাহ এবং কুফরি গুনাহ করার সাথে সাথে একজন মুসলমান আর মুসলমান থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এমন ব্যক্তির জন্য প্রথমে কি কাজ? তার ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। তারপরে সে তার অতীত শিরিক এবং কুফরি গুনাহের উপর আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঈমানই নাই, আপনি তওবা করে কি লাভ? তওবাটা প্রথম না ঈমানটা আগে? আগে ঈমান আনয়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নবায়ন করার পরে তারপরে সে আল্লাহর কাছে মাফ চাবে। তাহলে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়, কি কি গুনাহ ঈমান নষ্ট হয়ে যায়, সেই বিষয়ে জ্ঞান রাখা প্রত্যেক নর নারীর উপর ফরজ। হালাল জানা, হারাম জানা, কোনটা কোনটা কবিরা গুনাহ সে বিষয়ে জ্ঞান রাখা, কি কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, কি কি কাজে আমি মুসলমান থাকবো না, এই সমস্ত বিষয় জানা এবং এই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি বাজারে বসে শিরিক করলাম আর মসজিদে এসে নামাজ পড়লাম, আমার তো ঈমানই নাই, আমার নামাজ দিয়ে কি হবে? আগে নামাজ ফরজ হয় না ঈমান আনা আগে ফরজ? কথা বলেন, আগে ঈমান আনা ফরজ। এবং ঈমান যাতে নষ্ট না হয় এমন সকল প্রকার ইলম অর্জন করাও ফরজ। আমরা শিরিক করার মাধ্যমে, কুফরি কথাবার্তা বলার মাধ্যমে ঈমানকে নষ্ট করে দিব আর মাথায় টুপি নিয়ে ঘুরবো, এই টুপি রাখাই হবে, আপনার তো ঈমান নাই। মাথায় টুপি দিলে আর পাগড়ি পরলে যদি মুসলমান হতো, অনেক অমুসলিমরাও দাঁড়িয়ে রাখে, টুপি পরে, পাগড়ি পরে, তারাও মুসলমান হতো। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আমাদের মনে রাখতে হবে যে কবিরা গুনার মধ্যে যে সমস্ত কবিরা গুনাহ করার দ্বারা একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এমন গুনাহ যদি কারো হয়ে যায়, সাথে সাথে প্রথমেই সে তার ঈমানকে নবায়ন করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি,
আমি কুফরি করেছিলাম, আমি শিরক করেছিলাম, ওগো আল্লাহ আমি আমার ঈমানকে নবায়ন করেছি, আমার অতীতের গুনাহ মাফ করে দেন এবং আমার এই তওবাকে, আমার এই নবায়ন করা ঈমানকে আপনি কবুল করে নেন। ভাই এটা ছোট বিষয় না। কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি আসবে, মানুষ জানতেই পারবে না যে আমার ঈমান নাই। কোথায় কোথায় শিরিক কথা বলবে, কাজে কাজে শিরিক কাজ করবে, কুফরি কাজ করবে, কুফরি কথা বলবে, সে বুঝবেই না এর দ্বারা আমার ঈমান চলে গেছে, অথচ নামাজ পড়তেছে। কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে, এটা কুফরি না? কথা বলেন, তাহলে ঈমান থাকবে? ধরুন কোন ব্যক্তি সুদ খায় আর সুদকে হালাল মনে করে খায়। সুদ খাওয়া এক জিনিস আর সুদকে হালাল মনে করা এক জিনিস, দুটা কি এক না ভিন্ন? সুদ যদি কি হালাল মনে করে খায়, ঘুষ যদি কি হালাল মনে করে খায়, ঘুষ যদি কি হালাল মনে করে দেয়, তার ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ এটা কুফরি। এজন্য কুফরির জ্ঞান রাখা, কোন কোন কাজ কুফরি, শিরিকের ইলম রাখা, কোন কোন কাজ শিরিক, ঈমান ভাঙবে কি কি কাজ দ্বারা, কি কি কাজ নাজায়েজ, কি কি কাজ আমার ঈমান আমলকে নষ্ট করে দেবে, এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখা ফরজ। এজন্য প্রিয় দিনী ভাইরা, সকল কবিরা গুনাহ প্রথমেই তওবা নয়। যেই কবিরা গুনার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আগে ঈমান আনতে হবে, তারপরে তওবা করতে হবে। তাহলে ঈমান ভাঙার কারণগুলো আমাদের সবার জানতে হবে।